কোরআনটাকে পুরোপুরি মানতে হবে, কোরআনটাকে পুরোপুরি তেলাওয়াত করতে হবে। কোরআনের হক আদায় করতে গেলে ইমাম ইবনুল কাইয়্যিম বলেছেন 5টা হক, 5টা কাজ তোমাকে করতে হবে, মুখস্থ করবেন, কোট করে নেন। 1 নম্বর কিরাআত, নাম্বার 2 হলো তিলাওয়াত, নাম্বার 3 হলো দিরাসাত, নাম্বার 4 হলো তাদাব্বুর, নাম্বার 5 হলো যা জানলাম তা নিজের জীবন সমস্ত জীবনে বাস্তবায়ন করতে হবে। কিরাআত মানে হলো ইকরা, প্রথম ওহীটা কি বলেন? ইকরা, তুমি পড়ো। নাম্বার 2 হলো উতলু, তুমি তেলাওয়াত করো। নাম্বার 3 হলো তুমি দিরাসাত, স্টাডি করো। এরপরে নাম্বার 4 হলো তাদাব্বুর, মানে হলো আফলা ইয়াতাদাব্বারুনাল কোরআন, গবেষণা করো। নাম্বার 5 হলো তুমি কোরআনের যে হুকুমগুলো আছে তোমার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবনের সব জায়গায় তুমি এটাকে বাস্তবায়ন করো। যদি এই কাজটা যদি করতে পারো, কোরআন তোমার পক্ষে রায় দেবে, নচেত কোরআন তোমার বিরুদ্ধে মামলা দেবে। কার কথা? কার কথা? আল্লাহর কথা। মামলা হবে কিন্তু একদিন, সে মামলা হবে আদালতে আখিরাতে, আদালতে আখিরাতে। সেই মামলা বাদী কি হবেন জানেন? মামলার বাদী আসামি আছে না, সেই মামলার বাদী হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রসুলকে আমরা জানি দয়ার সাগর, কিসের সাগর? কিন্তু এদিকে কিন্তু মামলাও আছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমার কথা না, আল্লাহ তাআলা সুন্দর করে বুঝায় দিয়েছেন বান্দাকে। শোনো, এগুলো শুনে নাও। সূরা ফুরকানের 30 নম্বর আয়াত কোট করেন। এখানে অনেক বিচক্ষণ লোকরা আছেন, জ্ঞানজীবী লোকগুলো আছেন। সবাইকে আমি সুন্দর করে বুঝাচ্ছি, আমার কথা দিয়ে নয়, যতটুকু বোঝাচ্ছি আল্লাহর কালাম দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। আমার বন্ধুগণ, সেই দিন আল্লাহ তাআলা আদালতে আখিরাতে বিচার করার জন্য দাঁড়ায়া যাবেন। আবার আল্লাহ নিজে বলছেন, ও পৃথিবীর গোলামেরা, সেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তবে সেই দিন আমার ছায়ায় 7 শ্রেণীকে আমি জায়গা দেব। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ বিচারক, বান্দাও বিচারক। এই জন্য বিচারকের স্থানটা আল্লাহর আদালতেও কয় নম্বরে? দুনিয়াতেও কয় নম্বরে থাকে? 1 নম্বরে থাকে। আমার ভাইয়েরা, সেই বিচারকের দায়িত্ব আমার আল্লাহ তাআলা যখন বিচার করা শুরু করবেন, সেই দিন আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি যাররা পরিমাণ ভালো করবে, যাররা পরিমাণ খারাপ করবে, সেদিন সে দেখতে পাবে। সেই দিন রাসূল কি করবেন? কিছু সংখ্যক বান্দার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দিয়ে দিবেন। বাদী হয়ে তিনি বলবেন, কি বলবেন? কালার রাসূল। কি বলবেন? কালার রাসূল। রাসূল বলবেন, ইয়া রব, হে আমার রব, ইন্না কওমি, আমার কওমের লোকেরা, ইত্তাখাদু হাদাল কুরআনা মাহজুরা। ইন্না কওমি ইত্তাখাদু হাদাল কুরআনা মাহজুরা। আমার কওমের কিছু লোকেরা কোরআনটাকে পরিত্যক্ত করে রেখেছে, কোরআনটাকে তেলাওয়াত করে নাই। লস নাই কয় কাজে? বলেন কয় কাজে? বলেন চলতেছে কয় নাম্বার কাজ? আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? বোঝা যাচ্ছে তো আমার কথাগুলো? আপনাদেরকে বোঝানো একটু কঠিন। কেন বোঝানো কঠিন জানেন? চুয়াডাঙ্গার ভাষা পৃথিবীর সেরা ভাষা। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না। পৃথিবীর কোন বাংলা ভাষার মানুষ এত সহি করে কথা বলতে পারে চুয়াডাঙ্গার উপরে, এমন বাপের বাটা কেউ নাই। নাই তো? কুষ্টিয়া তো প্যাঁচ লাগে, কুষ্টিয়াতে পাবনা ঢুকছে, ঠিক কি না? ঢুকে নাই? ঢুকেছে। যশোরে ওই দিকের ফরিদপুরে কিছু টান ঢুকছে, সাতক্ষীরাতে ওইদিকে প্যাঁচ লাগছে খুলনার, বরিশালের কিছু টান চলে আসছে। কিন্তু এখানে প্যাঁচ লাগার সুযোগ নেই, ভাষা শুরুই হয়েছে এখান থেকে, নদিয়া। কি থেকে? বাংলা ভাষার উৎপত্তি হয়েছে নদিয়া থেকে। উৎপত্তির জায়গা তো আর ভুল হয় না। এত সুন্দর ভাষা আপনারা কথা বলেন, এলাকার কে প্রফেসর আর কে রিক্সাওয়ালা বোঝা কঠিন। আলহামদুলিল্লাহ বলবেন না? সবার ভাষা সুন্দর। তো এই সুন্দর ভাষার সামনে আমি কি করে কথা বলি? আমার তো ভাষা আপনার মতো সুন্দর হবে না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। রাজশাহীতে যান, স পাবেন না, সালাম দিতে পারেন, কার সালাম আলাইকুম, আগে সালায়ের পরে দুলাভাই।
নোয়াখালী তো আরো সুন্দর, নোয়াখালী আরো সুন্দর না? সুন্দর ভাষা বোঝাই কঠিন, তবে তাদের কাছে তাদের ভাষা সুন্দর। পানিকে পানি বলতে পারেন, পানিকে হানি। আল্লাহ পাক হয় না, আল্লাহ ফাক হয় না, পারে না তারা। চট্টগ্রাম তো কোনো কথাই নাই, ওদের ভাষা এত জটিল। সালাম দিয়ে বলতেছে, হুজুর আই মুখতার হাত দে আন্না হড়ে। বুঝতেছেন কিছু? হুজুর আসসালামু আলাইকুম, আমি মুখতার বলছি, আপনি কোথায়? আই মুখতার হাত দে আন্না হড়ে। বোঝার কিছু কায়দা আছে? বোঝার কোনো কায়দা নেই। কিন্তু মসজিদের দায়িত্ব পালন করে মহিলা না পুরুষ? আসতে বলে। পৃথিবীর সমস্ত নবী পৃথিবীতে এসেছেন, যত নবী এসেছেন সকল নবী নারী না পুরুষ? বলেন, নারী না পুরুষ? তাহলে পরিচালক কে? আসতে কয়, আরো জোরে। আল্লাহর কালাম বলছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। একজন তো নেতা হতেই হবে। আচ্ছা, নামাজে দাঁড়াবে স্বামী স্ত্রী, ইমাম কে হবে? কে? না বউ? ঠিক আছে তো? আকলমন্দ ইশারা বারসাত। সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। বুঝে নেই আমরা আমাদের চিন্তার ভিতরে আমরা কি যেন একটা লুকিয়ে রাখার চেষ্টা করছি। আমরা সিদ্ধান্ত নেব কোরআনকে সামনে রেখে, কার গায়ে লাগলো দেখার কিছু আসে যায় না। আমার ভাইয়েরা, একটু কান লাগাবেন। নাম্বার 1, কোরআন তেলাওয়াত না সহি হলে নামাজ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতের কথা বলে এবার নামাজের কথা বলছেন। এরপরে নামাজের প্রসঙ্গে এসেছে, আমরা কোরআন তেলাওয়াতটা করব সুন্দর করে, কোরআন শুনবো বেশি, গান শুনবো। হ্যাঁ, গান শুনবেন? এটা কেমন কথা? হুজুর তালে কইছি। গানের ধারে পাশে যাব না আমরা, অশ্লীল কোনো নাটক সিনেমায় যাব না আমরা, হারাম কোনো কাজে যাব না আমরা। আমার দেশে এমনও সভাপতি পাওয়া যায় যে মাহফিল কমিটির সভাপতি, আবার যাত্রা কমিটির সভাপতি। এমন সভাপতিও পাওয়া যায়, মসজিদ কমিটির সভাপতি, আবার ওইদিকে নাইট ক্লাবের সভাপতি। সারা রাত নাইট ক্লাবে ঢুকে মদের কারবার নিয়ে ব্যস্ত থাকে। শুক্রবারে এসে মসজিদে সবার আগে প্রথম কাতারে বসে লাল টকটকে চোখ বানায়া খতিব খুতবা দেয়, আর ঘড়ি দেখে সভাপতি। ঘড়ি দেখবে কি সভাপতি না খতিব? কে ঘড়ি দেখবেন বলেন? যিনি খুতবা দিবেন তিনি ঘড়ি দেখবেন, সভাপতি তো ঘড়ি দেখতে পারে না। আজকে দখল হতে হতে মসজিদ পর্যন্ত দখল, মসজিদ কমিটির সভাপতি পর্যন্ত মদখোর, সেক্রেটারি হলো জেনাকার, ক্যাশিয়ার হলো সুদখোর। আমি কি ভুল বলছি? আমার ভাইয়েরা, একটু কান লাগাবেন। মসজিদ কমিটিতে কারা থাকবে আর কারা থাকবে না এমন কথা মনে হয় কোরআনের কোন আয়াত মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? কোরআন খুলে দেখেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদের দায়িত্ব পালন করবে তারা যারা নামাজ কায়েম করবে, যারা আল্লাহকে ভয় করবে, যারা নেশা করবে না, সুদের কারবার করবে না, জেনার কারবার করবে না, বেনামাজি থাকবে না। এই সমস্ত লোকগুলোই মসজিদের দায়িত্ব পালন করবে। কিন্তু খতিব সাহেব খুতবা দিবেন কেমনে? 3 পদে 3 বদমাইশ বসা। কেমনে খতিব খুতবা দিবেন? হঠাৎ করে একদিন আয়াতের মধ্যে, আলোচনার মধ্যে একটা আয়াত মুখ ফসকে বের হয়ে গেছে, লা তাকুলুর রিবা আযআফাম মুদাআফা। তোমরা চক্রাকারে সুদের কারবার করো না, সুদ খেও না। এই আয়াত বলা মাত্রই হঠাৎ করে সভাপতির চোখের সঙ্গে খতিবের চোখের আই কন্টাক্ট হয়ে গেছে, চোখের সঙ্গে চোখ লেগে গেছে। খুতবা দেওয়া শেষ, নামাজ শেষ, সভাপতি সাহেব এসে বলতেছে, হুজুর আপনি ওয়াজ করছেন সুদের বিরুদ্ধে বলছেন, কিন্তু আপনি তো জানেন আমি সুদ খাই, কিন্তু আপনি আমার দিকে ছায়া থাকলেন কেন? কি কথা কি বুঝতেছে? কি বোঝা যায় কথা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আমাকে আপনাকে সচেতন হওয়া দরকার, সজাগ থাকা দরকার। আপনি মুসল্লি, আপনার দায়িত্বে যদি সুদখোর হয় তা হবে না। আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন অন্যায়কে সমর্থন করার জন্য নাকি?
অন্যায় সমর্থন করার জন্য নাকি? আমার দায়িত্ব, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও। কার কথা? আসতে বলবেন না, কার কথা? উচিত ছিল সচেতন মুসল্লি ওই সমস্ত বেয়াদব বেনামাজি সুদখোর মদখোরদেরকে মসজিদের পথ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া। কষ্ট পাচ্ছেন? কোন দিন আমরা সচেতন হব? কোন দিন আমরা সচেতন হব? মসজিদ পাকা হচ্ছে, ঈমান কি হচ্ছে? কাঁচা হচ্ছে। মসজিদ পাকা হয়, অনেক সুদখোর টাকা দেয় মসজিদে, আছে না নাই? আচ্ছা, কিন্তু মসজিদ না পাক হবে না, তুমি সুদ খাইয়ে দিছো, তোর দোষ। তোর তো দান কবুল হবেই না, তুই সুদের টাকা দিলে আরো গুনাহ হবে, ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য বলছি, আমরা আল্লাহর গোলাম যদি হতে চাই, গোলাম হওয়ার ভান ধরা যাবে না, প্রকৃত গোলাম হব আমরা। হারামকে ছেড়ে দেব, হারামকে বর্জন করব, হালালকে ধরবো আমরা। একজন মানুষ জান্নাত পাওয়ার জন্য সোজা কথা, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালালটা স্পষ্ট আছে, হারামটা স্পষ্ট আছে। কোরআন তেমন একটা জানালার নাম, যে জানালায় চোখ রাখলে বান্দা দুনিয়াতে বসেই জান্নাত জাহান্নাম দেখতে পায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা জান্নাতের কাজগুলো শিখে নেব, জাহান্নামের কাজগুলো জেনে নিয়ে এটাকে বর্জন করে ফেলবো। এই জন্য কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআন তেলাওয়াতটা আমরা সুন্দর করে করব। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো ওয়াকামুস সালাহ, যারা নামাজ কায়েম করবে, যারা নামাজ আদায় করবে, কায়েম করবে। নামাজের এখানে হুকুম হলো 2টা, এখানে একটা হুকুম। নামাজ যারা কায়েম করবে, নামাজ আদায়ের ব্যাপারে গোটা কোরআন খুলে দেখবেন, গোটা কোরআনে মাত্র নামাজ পড়ার কথা, নামাজ আদায়ের কথা আসছে মাত্র একবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারে বলে দিয়েছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী হে, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, অতএব আপনার দায়িত্ব হলো আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন, আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন। আর যারা বলে আপনি লেস কাটা, তারাই হলো প্রকৃত লেস কাটা। রাসূলকে একবার শুধু বলা হয়েছে নামাজ পড়ার কথা, আর নামাজ কায়েমের কথা আল্লাহ রাব্বুল আলামিন ৮০ বারেরও বেশিবার বলেছেন। এর মানে যে নামাজ পড়বো না তা নয়, নামাজ তো পড়তেই হবে, এটা আমার আপনার ডিউটি। কিন্তু যে নামাজি, সেই নামাজের দায়িত্ব হলো নামাজ কায়েমের সংগ্রাম করা না না করা, করা না না করা। মুনাফিকরা নামাজ পড়তে পারে, মুনাফিকরা নামাজ কায়েমের সংগ্রাম করতে পারে না। নবীর পিছনে নামাজ পড়েছে মুনাফিকেরা, চেহারাও সুন্দর, মাথায় টুপিও ছিল, মুখে দাড়িও ছিল, সুন্দর চেহারার অধিকারী। নবীর পিছনে নামাজ পড়তে পড়তে চোখের পানিও ফেলে ফেলে কাঁদত। নামাজও পড়তো, কিন্তু তার নামাজ কায়েমের সংগ্রামে ছিল না। আমার নবী যেদিন উহুদের ময়দানে গেছেন, ওই মুনাফিকদেরকে চেনা গেছে। আমার নবী যখন বদরের প্রান্তরে গেছেন, সেই সময় মুনাফিকদেরকে চেনা গেছে। আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কাফের মুশরিক না মুনাফিক? কাফের মুশরিকরা মুনাফিক। আমার দেশে মনে হয় মুনাফিক নাই, চুয়াডাঙ্গা জেলাতে নাই। আসতে বলবেন না, আছে না নাই? এখন মুনাফিক কারা? ধোঁয়া দেখলে পরে বুঝবো ধোঁয়ার নিচে কি থাকে। কি থাকে বলেন? আগুন থাকে। যেখানে ধোঁয়া উঠবে বুঝবো ধোঁয়া থাকা মানে সেখানে আগুন আছে, নিচে আগুনের অস্তিত্ব পাওয়া যায়। তেমনি মুনাফিকের কিছু লক্ষণ আছে, আল্লাহ নিজে সে লক্ষণগুলো বলেছেন। 1 নম্বর লক্ষণ হলো আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকদের 1 নম্বর লক্ষণ হলো তারা শুধু মিথ্যা কথা বলে। তাহলে বলেন মুনাফিক কে আছে? মুনাফিক যে নিজেও হই নাই, বলবো কারণে? কথাটা বুঝেন? নিজেকে দিয়ে একটু আমরা প্রশ্ন করি। ও আব্দুল্লাহ, ও আল্লাহর গোলাম, সকালে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত কয়টা মিথ্যা কথা বলো? গীবত কয়টা করো? মিথ্যা সাক্ষী কয়টা দাও? যদি নিজেকে নিজে প্রশ্ন করি, তখন কি আমি জামিন পাই না আসামি হই? আসামি হয়ে যাই। নিজেকে চেঞ্জ করব আমরা।
নিজেকে পরিবর্তন করব আমরা। আমার নবীর জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ ছিল হলো মুনাফিকেরা। নবীজিকে সবচেয়ে বেশি ডিস্টার্ব দিয়েছে মুনাফিকেরা। সেই মুনাফিক চক্র এখনো আছে না নাই? নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু হকপন্থীদের বিরুদ্ধে আবার তারা ষড়যন্ত্র করে।